আমরা পাইলাম গরম পানি, ওরা পাইল মধুর পানি। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, আমাদের রব তুমি, তাদের রব তুমি, আমরারে বানাইছো তুমি, তাদেরকে বানাইলা তুমি, আমরারে দিলা ওজের পানি, আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি। তার কারণ কি? আল্লাহ তখন ডাক দিয়া বলবে, মনে আসেনি আমি তোদেরকে বিধান দিয়েছিলাম রোজা রাখার জন্য? আমার এই বান্দারা যারা হাউজে কাউসারের পানি পাইছে, এরা দিনের বেলা খায় নাই, দিনের বেলা পান করে নাই, গলা শুকায় গেছে। আমি আল্লাহ ডরে তারা খাই নাই, আমি আল্লাহকে তারা ডরাইছে। আমি আল্লাহ যেমন খাই না, আমি আল্লাহ যেমন পান করি না, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ খাই না, আমার বান্দারাও দিনের বেলা খাই নাই। আমি আল্লাহ রঙে তাদের প্রেমের একটা অভূতপূর্ব মিল আছে। এই জন্য আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পানি দিলাম, আর তোমরা দিনের বেলা খেয়েছো। আমি আল্লাহকে ভয় পাও নাই, তোমরা ইচ্ছে মতো খেয়েছো। এই জন্য তোমরা আজকে জাহান্নামের আগুনের পুজোরে পানি পেয়েছো। আর দুনিয়ার ভিতরে অনেক মানুষ দোকানে হোটেলে দিনের বেলা ভাত খায়, আছে না নাই? আরো বড় করে বলা, আছে না নাই? বানসারামপুর বাজার আছে, বানসারামপুর বাজার আর বানসারামপুর বাজার দোকানে হোটেলে গুইরা 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 মোবাইল টিপার ডানে বামে চাই, তারে কেউ দেখেনি। যেই মাত্র দেখে কেউ দেখে না, ঠুস কইরা দোকানের ভিতরে ঢুকে গেছে, পেটটা পইরা খাইয়া পাড়ার মতো এমন ভাবে হাতের মধ্যে টিস্যু নিয়ে মুখটা মুচা দোকান থেকে বাইরেছে, হোটেল থেকে বাইরেছে, যেন কাউয়ার ঘরের কাউয়া 10 মাস ধরে ভাত খায় না। কাইসলা যে মন নাই। এখন এই লোকটা দেখবেন, কিছু কিছু লোক আছে একটু বডি বাড়ি ভালো আর কি, ঠিক আছে? আমি তো কিপটা মানুষ, আমার শরীর ঠিক আছে, আমি যে ব্যায়াম করি। এরপরে তাহিরে ধরে না, ধরলে বাস পরিষ্কার হিম্মত লাগে। আমি যে কই গেছিলাম ওয়াজটা লইয়া, কিছু কিছু লোক আছে দেখবেন দিনের বেলা কি খান, আবার হোটেলে যায় ভাত খা, ঈদের নামাজে সবার আগে যায় বইব, এমনি ঠ্যাংটা কাউরি দিয়া এমনি বইব। আর বডির মধ্যে হইলো ফাতলা সাদা পাঞ্জাবি আর ভিতরে সেন্ট গেঞ্জি, আর হাতের মধ্যে একটা ব্যাসলেট লাগাইয়া এমনি যায় বইব। বইয়া কইব, ইমাম সাহেব নামাজের সময় হইছে। ইমাম সাহেবের দরকার হ্যাঁ এমনি কোন, এই বাইর, এই শরম সারা, এই শরম সারা, এই লাখ ছাড়াটা, এই বেলা ছাড়া, তুই কি লেগে ঈদের মাঠে আইছ? আজকের ঈদ তো রাসূল বলছে বেরোজগারের জন্য না, আজকের ঈদ হলো একমাত্র রোজাদারের জন্য। কথা বলে তুই হাত তুলে বলো, ঠিক কি না বলো? এই তাকবীর, নারায়ে রিসালাত, তাকবীর হুজুর এগিয়ে চলুন, নারায়ে তাকবীর। বাইরে আমি যদি কোন ঈদের নামাজ আমি তো পড়াই, আমার সামনে পড়ে না, পড়লে গেলাম যে এই যে এই যে বাইরে আমরা বাকি ইমাম সাহেব কয়না কে লেগে ডরে কয়না, যা যে লোকটা দিনের বেলা না খাইয়া, আরে খাইয়া রমজানটা কাটা, সিগারেট কা ভাত কা, এর একটা খাওয়ার নিশ্চয় আছে, আসেনিও। এরপরে এই ঈদগার মাঠে গেলে যদি ইমাম সাহেব না করে, তাহলে লাঠি লিয়ে বাড়ি যেত, কেন হলালে লামে যেত না। আবার গ্রামের কিছু রোজাদার সর্দাররা কইব, আচ্ছা ইমাম সাহেব উনি রাখলে রাখছেন, না রাখলে নাই, আপনি কিনলে 10 জনের সামনে মন্দ করলে। ইমাম সাহেব চাকরি আছে, চাকরি আছে না গেছে? তখন আল্লাহ কইব, এই মনে আসিনি খাইছিলে যে বাইর বাইর। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা
আল্লাহকে বাইরে আল্লাহ সেই দিন লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলবেন বাইরে যা। আবার চুক্তি খাইছে যে মনে আসেনি। কেমন দিলাম? একবারে রাতে কপালে কতই সকালে কথা বলে বেরোজদার এর শরম নাই রে ঈদগাহ কেমনে নতুন কাপড়টা কিনছে আমি বুঝলাম না কিছু। এ রোজানারে কেমনে মার্কেটে গিয়ে আরব দিকে পাঞ্জাবি এটা কি লাশ থাকলে যতটা রোজা গেছে সাজা আদায় করবা, আর লাশ থাকলে বাকি রোজাগুলো রাখবা। অহংকার কইরা ঈদের ময়দানে বলবা আল্লাহ আমি রোজা রাখছি তুমি কবুল করো। আমিন। কেমনে রোজা বুঝলাম না, শরমও নাই। সারা বছর খাই আই মজা নাই, রোজার মধ্যে 3 বার ময়না দে। এটা গজব, এটা কিটা গজব। যুবক ভাইরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন রমজানের ঈদের চাঁদ যখন উঠে বলল রমজানের রোজার শেষে এলো খুশি, বল রমজানের রোজার শেষে এলো খুশি। কার লাগে ঈদ রাইছে? ফাড়ানো লাগাইছে, গামলা পরে খাইছে হেল লাগাইছে। কেমনে যা শরম করে না, বেলা যারা লাশ থাকলে ঈদগাহ যাইতো না। আমরা দেখলে যে তুই আইছত কিনলে গিয়া বাইরে দিকে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের চাঁদ যখন উঠছে, উমর রাদিয়াল্লাহু কষ্ট দিছে না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোজার ঈদের চাঁদ উঠছে তখন আমরা দেশে দেখবেন আগে যখন চাঁদ উঠতো ওই ফুসকুনির ফার ঘাড় হইতাম, আরেকটা হকন থেকে উইডা 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 চাঁদ উঠছে রে, চাঁদ উঠছে, কি যে একটা আনন্দ ছিল। এখন তো আর সে আগের ইমেজ পাওয়া যায়। ঈদ আইলে হেরা ডেক সেট লাগাই গান লাগাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই খবরদার, আগামীকাল সবাই ঈদুল ফিতরের নামাজে যাবে। এই ওয়াজটা খতিবরা করবেন, খতিবরা ঈদের দিন করবেন, আর কানবেন চোখের পানি ফালায়া। খতিব যারা আছেন তারা এই ওয়াজ করবেন আর চোখের পানি ফালায়া কাঁদবেন, কাঁদাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদিন ছিল খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, পুরা অর্ধ জাহানের খলিফা। আমাদের প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী বাংলাদেশের মাত্র, আর তিনি অর্ধ জাহানের প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা করলেন আগামীকাল ঈদের নামাজে সবাই আসবে,